আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পোলাওয়ের পারফেক্ট রেসিপি। পোলাও রান্না নিয়ে অনেকেরই কমপ্লেইন থাকে যে তাদের পোলাওটা ঝরঝরে হয় না। আমার আজকের রেসিপিটি তাদের জন্য। পোলাও রান্না করার জন্য প্রথমে একটা পাতিলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল ও 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 4 টুকরো দারচিনি ও 5-6টা এলাচ। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে কালিজিরা কিংবা গোবিন্দভোগ চালটাও ব্যবহার করতে পারেন। চালটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট পর পানি থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা রান্না করার পর ভাতগুলো দেখতে বেশ লম্বা হবে। এখন চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিতে হবে। চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। আমি এখানে 4 কাপ চালের জন্য 7.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। টোটাল 8 কাপ। অর্থাৎ দুধ আর পানি মিলে চাল যে পরিমাণ নেবেন তার দ্বিগুণ পরিমাণ হতে হবে। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, সামান্য লেবুর রস ও স্বাদমতো লবণ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করে নেব চালের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। চালের পানিটা যখন শুকিয়ে যাবে তখন চুলার আঁচ একেবারে লোতে করে দিতে হবে। পানি শুকিয়ে যাওয়ার পরও যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু দ্রুত নিচে পোড়া লেগে যাবে। এখন একটা চামচের সাহায্যে চালটাকে আলতো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা, 1 মুঠো কিশমিশ ও 8-10টা আলু বোখারা। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেব, চুলার আঁচ একেবারে লোতে রেখে। চুলার আঁচ থাকবে একদম নিভু নিভু অবস্থায়। দেখলে মনে হবে যেন আগুনটা এখনই নিভে যাবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে দিলে তলায় আর পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এভাবে 15 থেকে 20 মিনিট দমে রাখলেই পোলাও রান্নাটা হয়ে যাবে। তৈরি হয়ে গেল ঝরঝরে প্লেন পোলাও। যাদের পোলাওটা ঝরঝরে হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন।
ইনশাআল্লাহ আপনাদের পোলাওটাও ঝরঝরে হবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।